সম্মানিত হাজিরিন, আমরা জিলকদ মাসের একেবারে শেষ সময় আছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় আমাদেরকে দিবেন, জিলহজ। জিলহজ মাসের এই বরকতপূর্ণ সময়গুলো এত দামি। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় নিয়ে কসম করেছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। এই সময় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা দিবস সম্পর্কে আল্লাহ তাআলা কসম করলেন। আমরা সাধারণত কসম করি আল্লাহ রাব্বুল আলামিনের নামে। আল্লাহর চাইতে বড় শক্তিধর এই পৃথিবীতে কেউ নেই। এজন্য কসম হওয়া লাগবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নামে। ফামান কানা ইউহলিফ ফালইউহলিফ বিল্লাহ। যদি কেউ কসম করতেই চায়, কসম করা লাগবে শুধুমাত্র আল্লাহর নামে। কোনো পীরের নামে কোনো কসম করা কোনোভাবে জায়েজ নেই, হারাম। আপনি যদি কোনো পীরের নামে কসম করেন যে আমার পীর বাবার নামে কসম, এই কাজ জীবনে কোনোদিন আমি করি নাই, এটা সম্পূর্ণরূপে হারাম হবে, নিষিদ্ধ। আমরা অনেক সময় কোরআন নিয়ে কসম করি, কোরআন মাথায় নিয়ে কসম করি যে এই কোরআন মাথায় নিয়ে আমি কসম করলাম, এই কাজ আমি করিনি। কোরআন আল্লাহ তাআলা এই জন্য দেয় নাই। কসম করতে হবে শুধুমাত্র আল্লাহর নামে। আরবের লোকেরা এক সময় বলতো ওয়ান নবী, নবীর কসম। নবীজি এটাও নিষেধ করলেন যে কসম আমার নামেও না, কসম হবে কার নামে? আল্লাহর নামে কসম করা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কসম করেন, আল্লাহর চাইতে বড় তো কেউ নাই, আল্লাহর চাইতে দামি কেউ নাই, আল্লাহর চাইতে শক্তিধর কেউ নাই। আল্লাহ কসম করেন এমন মহাবাস্তব বিষয় নিয়ে, যার বাস্তবতাকে আল্লাহ তাআলা আরো দামি করে তোলেন। যেমন কোরআনুল কারীম আল্লাহ তাআলা কসম করছেন ওয়াল আসর, শপথ সময়, সময় নিয়ে আল্লাহ কসম করলেন। এইখানে যে 10টা দিবস নিয়ে আল্লাহ কসম করলেন, এটাও সময়েরই কসম। এই 10 দিবসকে আল্লাহ তাআলা দামি বানিয়েছেন। জিলহজ মাসের 10টা দিবস। আজকের জুমা যেহেতু জিলহজ মাসের প্রারম্ভের একেবারে শেষ জুমা, আমরা জিলহজ মাস পাওয়ার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলো আমাদেরকে শিখিয়েছেন, এই আমলগুলো আজকে আমরা ইনশাআল্লাহ বাড়ি নিয়ে যেতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর। 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এই 10 দিন আল্লাহর কোন গোলাম যদি আমল করে, ছোট ছোট আমলের কারণে, বড় বড় আমলের কারণে, অন্য সব সময়ের চাইতে এই সময়ের আমলগুলার কারণে বান্দাকে যিনি দামি বানায়া দিবেন তিনি কে? হাদিসটি সহিহ বুখারীতে আসছে, মুসনাদে আহমদে আসছে, তিরমিজিতে আসছে, সহিহ ইবনে হিব্বানে আসছে। অসংখ্য হাদিস গ্রন্থের ভিতরে হাদিসটি আসছে। আল্লাহর কাছে এই সময়টা সবচেয়ে দামি সময়। সময়ের ভিতরে 10 দিন, দিনের দিক থেকে আল্লাহর কাছে এতটাই দামি, এই জমিনের ভিতরে এর চাইতে দামি দিবস আর হতে পারে না। পড়েন আল্লাহু আকবার। এমন একটা সময়ের দিকে যখন আমরা আগাচ্ছি, এমন একটা সময় যখন আমাদেরকে আহ্বান করছে, আমাদেরকে ডাকছে ক্ষমা পাওয়ার জন্য, প্রথম আমলটাই হচ্ছে জিলহজ মাসে আমি আপনি প্রত্যেকে এ মাসের চাঁদ যখন উদিত হবে একটা দোয়া পড়ে নেওয়া। নবীজি যেই দোয়াটা পড়তেন, যদি আপনি আমি আরবিতে না পারি, বাংলায় অন্তত বলার চেষ্টা করি। দোয়াটা কি? নবীজি বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা
বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদি ওয়া খাইর। এই দোয়াটার বাংলা অর্থ হচ্ছে আল্লাহর কাছে আমি আপনি বলে নেওয়া, আল্লাহ আপনি সবচেয়ে বড়, আল্লাহ আপনি সবচেয়ে বড়, আল্লাহ আপনি সবচেয়ে বড়। আল্লাহ আপনি আমাকে একটা নতুন চাঁদ দিয়েছেন, নতুন একটা মাস আল্লাহ আপনি আমাকে দান করেছেন। এই মাসের পূর্ণ বরকত আল্লাহ আপনি আমাকে দান করেন, নিরাপত্তার চাদরে বেষ্টিত করেন। এই মাসটাকে আমার জন্য শান্তিময় করে দেন। আল্লাহ চাঁদেরও মালিক আপনি, আমারও মালিক আপনি। এই মাসে পছন্দনীয় কাজগুলা করার তৌফিক দান করেন। যেই কাজে আল্লাহ আপনি খুশি হবেন এমন কাজগুলা বেশি বেশি করার তৌফিক দেন। এই চারটাকে, এই মাসটাকে আমার জন্য কল্যাণকর বানায় দেন। এই দোয়া আল্লাহর যে গোলাম পড়বে পুরা মাসটাকে আল্লাহ পাক নিরাপত্তার চাদরে বেষ্টিত বানায় দিবে। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম আমল চাঁদ নিজে দেখে এই দোয়াটা পড়ে নেয়া। কাজটা সহজ না কঠিন? আমরা এই সুন্নাহটা এখন ছেড়েই দিয়েছি। যদি মেঘাচ্ছন্ন আকাশের কারণে দেখতে না পারেন, অন্তত আপনি ছাদের উপরে উঠলেন, ট্রাই করলেন, যতটুকুন চেষ্টা আপনি করছেন চারটা দেখার জন্য, দোয়াটা তখন পড়লেন। এই পড়ার মধ্য দিয়ে আমার আপনার সওয়াবের একটা দরজা খুলে যাবে। এ মাসকে যিনি বরকতে পরিপূর্ণ করবেন তিনি কে? দ্বিতীয় নম্বরে, জিলহজ মাস আসার সঙ্গে সঙ্গে পারলে রোজা রাখা শুরু করবেন। আল্লাহর নবী টানা 9 দিন রোজা রেখেছেন। জিলহজ মাসের শুরু থেকে নিয়ে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখবেন। এই আমলটা আপনি যদি করেন, আল্লাহর নবীর সুন্নাহ মানলেন, জিলহজ মাসে রমাদানের পরে মোবারক এই জিলহজে বরকতপূর্ণ রোজা রাখার মধ্য দিয়ে আপনার গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? আরেকটা সুযোগ, রমাদানে আমরা রোজা রাখছি, এই রোজার পরে নফল রোজার একটা সুযোগ, অনন্য সুযোগ আমাদের জন্য, জিলহজে টানা 9 দিন রোজা রাখা। যারা পারবেন নিয়ত করে ফেলবেন যে টানা প্রতিদিন ইনশাআল্লাহ রোজা রাখবেন। রোজা রাখা কঠিন কিছু না, আপনি শুধু একটু অভ্যাস করেন, দেখবেন সহজ হয়ে যাবে। নফল রোজাগুলো রাখার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি, আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হওয়া যায় ফরজ মানার পরে। নফল ইবাদত যারা করবে তাদেরকে যিনি সবচেয়ে নিকটবর্তী বান্দা বানায় দিবেন তিনি কে? এজন্য 2 নাম্বার আমল, টানা 9 দিন পারলে রোজা রাখবেন জিলহজ মাসে। 3 নাম্বার আমল নবীজি আমাদেরকে শিখিয়ে দিলেন, ফাআকসিরু ফীহিন্না আত-তাকবীর ওয়াত-তাহলিল ওয়াত-তাহমিদ। এই জিলহজ মাসের মুবারক সময় 3টা জিকির বেশি বেশি করা। বলেন কয়টা জিকির? সবাই বলি কয়টা? 1 নাম্বার জিকির হবে তাকবীর। তাকবীর মানে আল্লাহু আকবার। তাকবীর মানে কি? দেখবেন ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চা জালেমের জুলুমের শিকার হয়ে তারা দেখবেন স্লোগান দেয় তাকবীর আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার। এই তাকবীরটা বেশি বেশি দিবেন। জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে এই তাকবীর শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যত পারেন বলবেন। এরপরে তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার চেষ্টা করবে। ফায়দাটা কি?
লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি একবার বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানটারে একটু নতুন করো। তো সাহাবায়ে কেরাম বিনয়ের সঙ্গে প্রশ্ন করলেন, নবী কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ঈমানটারে আমরা নতুন বানাবো কেমনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাসসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তুমি যদি বারবার বলো তোমার ঈমানটা নতুন হবে। আল্লাহু আকবার। আমরা আমাদের ঘর বাড়ি একটু রংটা যদি, চুনাটা যদি ডিস্টার্ব হয়ে যায়, এটাকে আমরা সংস্কার করি। প্লাস্টার যদি খসে পড়ে, এটাকে আমরা সংস্কার করি। ঈমানকে যদি আপনি সংস্কার করতে চান, তাজদীদ করতে চান, নতুন করতে চান, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া। বলেন কি পড়ব? এর দ্বারা আল্লাহ তাআলা ঈমানটাকে নতুন করে দিবে, নবায়ন করে দিবে। শুধু নতুন নবায়ন করবে না, আমাদের মনের ভিতরে শয়তান কত রকমের ওয়াসওয়াসা ঢুকায় দেয়। এই ওয়াসওয়াসার কবলে পড়ে কখনো কখনো আমরা ঈমান হারা হয়ে যাই। ফিতনা ফাসাদের এই সময়ে আমরা যে গুনাহের কাজ করি, কখনো কখনো ঈমান হারা হয়ে যায়। এই ঈমান হারা অবস্থায় আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, ঈমানটাকে আল্লাহ তাআলা আবার নবায়ন করে দিবে। আল্লাহু আকবার। এজন্য 3 নাম্বার কাজ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস অনুযায়ী এই সময়ে তাহমিদ, আল্লাহর প্রশংসা আদায় করা, আলহামদুলিল্লাহ বেশি বেশি বলা। আলহামদুলিল্লাহ নিয়ে সায়েন্টিস্টরা গবেষণা করে অবাক হয়েছে। শুধু প্রশংসা করলে মানুষের ব্রেনের ভিতরে যে একটা পরিবর্তন হয়, কৃতজ্ঞ মানুষের ব্রেন আর অকৃতজ্ঞ মানুষের ব্রেনের ভিতরে বিরাট পার্থক্য আছে। যারা কৃতজ্ঞতা বোধ থেকে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা নানাভাবে তাদেরকে সুস্থ রাখেন। পড়েন আল্লাহু আকবার। দুনিয়ার জীবনে আল্লাহ সুস্থ রেখে আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন, আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারের জন্য সেদিন আল্লাহ ডাকবেন। দলে দলে লোকদেরকে প্রথম কাতারে দাঁড় করায় দিবেন। সেদিন প্রথম কাতারে কারা দাঁড়াবে? আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনে যারা প্রশংসা করেছে, তাদেরকে যিনি ডেকে ডেকে প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? জান্নাতে যারা প্রথম কাতারের মেহমান হতে চাই, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবেন। কখন? ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে আর দুঃখে, কষ্টে আর আনন্দে, জীবনের সর্ব অবস্থায় প্রশংসা লাগবে কার? আমরা সুখের সময় আল্লাহর প্রশংসা করি, একটু যখন কষ্টের ভিতরে পড়ে যায়, কেউ জিজ্ঞাসা করছে কেমন আছেন, অনেকেই উত্তর দিয়েছে হুজুর কপালে ঠাডা পড়ছে। কেমন আছেন হুজুর, নাক কাটা গেছে, কেমন আর থাকবো। আবার কিছু লোক আছে যারা হুজুরদেরকে সহ্য করতে পারে না, জিজ্ঞাসা করলে কেমন আছেন, কারে মোল্লারাই ভালো না, আমরা থাকি কেমন। কিছু লোক আছে দেখবেন আলেমদের সমালোচনা করলেই মনে করে আমি জিতে গেলাম। জিজ্ঞাসা করছে কেমন আছেন, কারে হুজুররা তো আগের মতো দোয়া করে না, ভালো থাকবো কেমনে। আপনি আল্লাহর প্রশংসা আদায় করেন, যিনি আপনাকে ভালো রাখবেন তিনি কি? মুমিনের জীবনে মুমিন কখনো খারাপ থাকে না। আপনি ফিলিস্তিনের একটা ছোট বাচ্চাকে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পিপাসার্ত হওয়া সত্ত্বেও একটা বাচ্চার জবান থেকে আপনি এটা বের করতে পারবেন না যে আমরা খুব খারাপ আছি। জিজ্ঞাসা করেন কেমন আছে, তারা অকপটে জবান দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। এই যে আল্লাহর প্রশংসা করে আল্লাহর গোলামেরা মালিকের শুকরগুজারি আদায় করে, এজন্য যেন আল্লাহর প্রশংসা কখনো ভুলে না যায়। মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন
হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়া। মুমিনের শরীরের ভিতরে যদি কাঁটা বিঁধে যায়, ব্যবসার ভিতরে যদি ক্ষতির ভিতরে পড়ে যায়, বিপদ মুসিবত যদি পেয়ে যায়, মুমিনকে মালিক ভুলে যায় না, যিনি ডেকে ডেকে মুমিনের গুনাহ মাফ করে জান্নাতি বানায় দেন তিনি কে? যতগুলা বিপদে আপনি পড়লেন জীবনে, আপনি খেয়াল রাখবেন এই বিপদগুলো আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা নিয়েছেন। বড় বিপদ হতে পারত, ছোট বিপদ দিয়ে আল্লাহ কাটায় দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে একটু কষ্টে আপনাকে রেখেছেন, আখিরাতের জীবন আল্লাহ সুখময় করে দিবেন। আপনার আমার জীবনের পরীক্ষার কথা চিন্তা করে দেখেন, পেয়ারা হাবিবের জীবনের পরীক্ষার কথা একটু চিন্তা করেন। আমি আপনি জীবনে কয়দিন না খেয়েছিলাম? নবীজির জীবনে প্রায় সময় ফজরের নামাজ পড়ে নবীজি আসতেন, এসে প্রশ্ন করতেন ঘরের ভিতরে কি কোনো খাবার আছে? আম্মা জানরা এক বাক্যে উত্তর দিতেন, নবী ঘরের ভিতরে কোনো খাবার নেই। নবীজি রোজা রেখে ফেলতেন, ক্ষুধার্ত অবস্থায় একটু পানি খেতে পারে নাই, এক ঢোক পানি নবীজি খায় নাই, একটা খেজুর পর্যন্ত খেতে পারে নাই। এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ, সমস্ত নবীদের সর্দার হওয়ার পরেও এক ঢোক পানি তিনি খেতে পারে নাই। এরপরেও একবার আল্লাহরে বলে নাই যে আল্লাহ এই কষ্ট আমার কেন আপনি দিলেন? কারণ নবীজি জানেন এই কষ্টের কারণে উম্মতদেরকে যিনি সুখে রাখবেন তিনি কে? আজকের আরবের দিকে তাকায় দেখেন, এই বিলাসী জীবন, কোনো কিছুর অভাব নাই। এগুলো নবীদের অবদানের কারণে, পরীক্ষায় সবরের কারণে আল্লাহ দিয়েছেন। যেই ঘরটার সামনে আমরা প্রদক্ষিণ করি, কাবাকে তাওয়াফ করি, এই ঘরটা যখন প্লাবনের পরে যখন একটা সাইড যখন ঢুকে গিয়েছিল, আল্লাহ পাক এই ঘরটাকে পুনর্নির্মাণ করাবেন। ইব্রাহিম আলাইহিস সালামরে বললেন তুমি তোমার সন্তানটারে রেখে আসো। ৮৬ বছর পরে সন্তান হয়েছে, বলছে যাও রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় সন্তানকে যখন রেখে আসতেছেন, কলিজার ভিতরে টান লেগে গেছে। আল্লাহ আমি রেখে চলে যাচ্ছি। বারবার হাজারা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন আমি কি আপনার সাথে কোনো অন্যায় করছি যে অন্যায়ের কারণে আপনি রেখে চলে যাচ্ছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না। হাজারা আলাইহিস সালাম বললেন আমি কি আপনাকে ব্যথা দিয়েছি? কোনো জবাব নাই। আমার কোনো ব্যবহারে আপনি কষ্ট পেয়েছেন? কোনো জবাব নাই। এবার যখন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, আল্লাহ পাক কে আপনাকে অর্ডার করেছে মরু প্রান্তে রেখে যেতে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম চুপ থাকতে পারে নাই, জবাব দিলেন হ্যাঁ আল্লাহ আমাকে অর্ডার করেছে। হাজারা আলাইহিস সালাম বললেন শোনো প্রাণের স্বামী, ইযান লা ইউদাইউনি আল্লাহ, যদি আল্লাহ অর্ডার করে থাকে মরু প্রান্তে সবারে ভুলে যেতে পারে। স্বামী তার স্ত্রীরে ভুলে যেতে পারে, স্ত্রী তার স্বামীকে ভুলে যেতে পারে। এই মরু প্রান্তে আমার একজন মালিক আছে, তিনি আমার আল্লাহ। কশিনকালেও তিনি মরু প্রান্তে আমাকে ভুলে যাবে না। এ কথা আল্লাহর এত পছন্দ লেগে গেছে, আল্লাহ একটু পরীক্ষা নিলেন, দেখি কতক্ষণ আমারে তুমি মনে রাখো। হাজারা আলাইহিস সালামের কাছে একটুখানি খেজুর, সামান্য কিছু পানি ছিল। ফুরিয়ে যাওয়ার পরে শিশু বাচ্চা যখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, মায়ের বুক থেকে যখন খাদ্য বন্ধ হয়ে গেছে, হাজারা আলাইহিস সালাম পানির জন্য ছুটাছুটি শুরু করছে। এই সাফা আর মারওয়াতে যেখানে আমরা এখন দৌড়াই, সবুজ বাতি দেওয়া আছে, দেখছেন না আপনারা?
এই সবুজ বাতি দেওয়া জায়গাটা এখন আমরা দৌড়াই, এই জায়গায় গিয়ে মা দৌড় মেরেছে, আল্লাহর কাছে এত পছন্দ লেগে গেছে। আজ অবধি হাজিদের জন্য কাজটাকে আল্লাহ আবশ্যক বানায় দিয়েছে। আল্লাহ, আপনি উমরা করতে যাবেন, 7 বার তাওয়াফ করার পরে সাফা মারওয়ায় সাই করা লাগবে, এরপরে হালাল হতে হবে। হজ করতে যাবেন, এই জায়গায় আপনাকে দৌড়াইতে হবে। তো দৌড়ানোর এক পর্যায়ে তিনি তাকায় দেখেন ছোট্ট শিশু বাচ্চার পায়ের নিচ থেকে পানি উঠতেছে। উনি দৌড়ায় আইসা ওনার ভাষায় বললেন, জম জম, মানে থাম থাম, যে পানির জন্য এতক্ষণ দৌড়াইলাম এই পানি যায় কই? তিনি থামতে বললেন। আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা জায়গার ভিতরে এমন পানি দিলেন, সেকেন্ডে সেকেন্ডে এত এত লিটার পানি উঠানো হয়, কিন্তু পানির লেয়ার সামান্য একটু নিচে নেমে গেলে মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা আবার এটা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। যেই পানি নিয়ে গবেষণা করে বিজ্ঞান অবাক, খাদ্যের যে উপাদান আছে, ভিটামিন বলেন, আমিষ বলেন, শর্করা বলেন, প্রোটিন বলেন, এগুলা খাইলে যেমন আমরা শক্তিশালী হই, ক্ষুধা নিবারণ হয়, শুধু এই পানিটার ভিতরে খাদ্যের সব উপাদান আল্লাহ তাআলা দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। আপনি নিজে ট্রাই করে দেখেন, জমজমের পানি শুধু খাবেন, খালি যদি আপনি পানি খান কলের পানি, বেশিক্ষণ আপনি ঠিক থাকতে পারবেন না, মাথা ঘুরাবে। একদিন যদি পুরা দিন আপনি নিয়ত করেন যে ভাত না খেয়ে, প্রোটিন না খেয়ে, আমিষ না খেয়ে শুধু পানি খাবেন, একটা পর্যায়ে গিয়ে দেখবেন আপনার পেট খারাপ হয়ে যাবে, মাথা প্রচন্ড ধরে যাবে, আপনি ঠিক থাকতে পারবেন না। কিন্তু জমজমের পানি এমন পানি, আপনি পুরা দিন যদি নিয়ত করেন শুধু পানি খেয়ে থাকবো, এই পানি খেয়ে আপনি থাকতে পারবেন। বলেন আল্লাহু আকবার। এটা এমন পানি। ওই যে হাজার আলাইহিস সালাম ঠিক যখন তিনি আল্লাহর কাছে বলেছিলেন, ইযান লা ইউদাইউনি আল্লাহ, সবাই ভুলে গেল আমার আল্লাহ আমারে ভুলবে না, আল্লাহ ঠিকই মনে রাখছে। আল্লাহু আকবার। এই জিলহজ মাসের মুবারক বরকতপূর্ণ আরো একটি আমল হচ্ছে, যারা নিয়ত করছেন কুরবানি দিবেন, মান আরাদা আহাদুকুম আইয়ুদহি, যে ব্যক্তি অবাঞ্ছিত যে লোমগুলো আছে এর আগে আপনি পরিষ্কার করে ফেলবেন। জিলহজের এই 10 দিন মুবারক সময় কোরবানি করার আগ পর্যন্ত আপনি আর নখ কাটবেন না, চুল কাটবেন না, গোঁফ ছোট করবেন না, অবাঞ্ছিত কোনো লোম আপনি কাটবেন না, এটা আপনি ছেড়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দিয়েছেন। বাচ্চাদেরকেও আপনারা এই সময়টাতে, যেহেতু কোরবানির সময়, যারা কোরবানি দিতে পারেন না তারাও নিয়ত করে আমল করবেন যে আল্লাহ আমি তো কোরবানি দিতে পারলাম না, কিন্তু জিলহজের বরকতপূর্ণ সময়ে নবীজি এই আমলটা করছে, আল্লাহ আপনি আমার অন্তত সওয়াবটা দিন। আমি কোরবানি দিতে পারি নাই কিন্তু আমলটা করছি, আল্লাহ আপনি সওয়াব দিন। আল্লাহ আতিয়াব ওয়া আকসার, আল্লাহ এর চাইতে মহাপবিত্র। আপনি যদি নিয়ত করেন, আমল করার চেষ্টা করেন, অবশ্যই যিনি সওয়াব দিয়ে দিবেন তিনি কে? তাহলে গেল 4 নাম্বার। 5 নাম্বার আমল, এই সময় মুবারক বরকতপূর্ণ সময়ে নফল ইবাদত বেশি বেশি করা। নফল ইবাদতের ভিতরে দান সদকা হতে পারে, পরের উপকার হতে পারে, রাস্তার মধ্যে কষ্টদায়ক একটা বস্তু আছে সরিয়ে দেওয়া হতে পারে। এই প্রত্যেকটা কাজ একজন মুমিনকে দেখে আপনি হাসি দিলেন, হাসি দিছেন তাকে ক্রিটিসাইজ করার জন্য না, হাসি দিছেন তার সাথে সুন্দর ব্যবহারের অংশ বিশেষ, এটাও সাদাকা হবে। একজন রিকশা চালক, তার রিকশায় আপনি উঠলেন, যাওয়ার পরে আপনি 5টা টাকা বাড়ায় দিলেন, এই জিলহজ মাসের বরকতপূর্ণ সময়ের দাবিতে 5টা টাকা বাড়ায় দিলেন যে নাও 5টা টাকা বেশি রাখো, তার মনটা একটু খুশি হবে যে লোকটা আমারে 5টা টাকা বেশি দিস। নবী আলাইহিস সালাম বলছেন, ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম, এই যে আরেকজনের মনে আপনি একটু আনন্দ প্রবেশ করিয়ে দিয়েছেন, এটা ওই দিনের ভিতরে
সবচেয়ে সওয়াবের কাজ হিসাবে গণ্য হবে। বলেন আল্লাহ আকবার। এই কাজটা আমরা করব। ঘরের মধ্যে গিয়ে স্ত্রীদের কাজের মধ্যে সহযোগিতা করব, সন্তানদের সঙ্গে সময় কাটাবো। আমরা কথাবার্তা যখন স্ত্রীদের সঙ্গে বলি তখন আমরা উচ্চবাচ্য রাগ না করে বরং সুন্দর কথা বলবো। এই সময়টা বরকতের সময়, এই সময় ট্রেনিং বিল্ড আপের সময়। জিলহজের মুবারক মাসে আল্লাহ তাআলা এটাকে নিষিদ্ধ মাস বানিয়েছেন। ঝগড়া করা, বিভেদ করা, বিচ্ছেদ করাকে আল্লাহ তাআলা হারাম বানায় দিয়েছেন। আরবের লোকেরা সেই জামানায় ইসলামের পূর্ব সময় থেকে নিয়ে এই সময় আসলে অস্ত্রগুলা সব তারা খাপের ভিতরে প্রবেশ করিয়ে ফেলতেন। মারামারি, দাঙ্গা হাঙ্গামা সব ভুলে যেতেন। তাদের চরিত্র যদি এই হয় তাহলে আমাদের চারিত্রিক পরিবর্তন কেমন হওয়া উচিত চিন্তা করে। এজন্য এই মুবারক সময়ে মারামারি, কাটাকাটি, হানাহানি, ভেদাভেদ সব আমরা ভুলে যাব। জিলহজের বরকতে আল্লাহ তাআলা চাইলে আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। 6 নম্বর আমল, 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত মোট 23 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এই 23 ওয়াক্ত নামাজের পরে আমরা পড়ে থাকি কি পড়ি বলেন তো দেখি? মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মুখস্থ আছে না সবার? না আস্তে পড়বো না জোরে পড়বো? জোরে। যদি আপনি নামাজ নাও পান, ধরেন 1 রাকাত পাইছেন, 1 রাকাত পাওয়ার পর ইমাম সাহেব তো পড়ে ফেলছে, আপনি সালাম ফিরানো মাত্র আপনি নিজে নিজে পড়ে ফেলবেন। এটা এই সময় একটি আবশ্যক আমল, ওয়াজিব একটা আমল। এটা আমরা পারত পক্ষে কেউ আমরা ছাড়ব না। ঘরের যারা মহিলারা আছে তারাও ঘরের মধ্যে পড়বে। নামাজের সালাম ফিরিয়ে 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত 23 ওয়াক্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পড়ার চেষ্টা করবে। এরপরে 7 নম্বরে এই সময়ের মুবারক আমল, জিলহজের 10ম তারিখ, এই মুবারক সময়টাতে কোরবানির পশু যখন জবাই করবেন, এর এক এক ফোঁটা রক্ত যখন পড়বে, এই ফোঁটায় ফোঁটায় যিনি গুনাহ খাতা মাফ করে দিবেন তিনি কি? এমনকি যতগুলা চুল আছে, পশুর গায়ে যে পরিমাণ লোম আছে, এই পরিমাণ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের এই পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই সময়টাতে আমরা একটা কমন ভুল করি বাংলাদেশ। আজকে থেকে এই ভুলটা ইনশাআল্লাহ এখন যারা শুনছেন, মিডিয়ার কল্যাণে যারা পরবর্তীতে শুনবেন, আমরা যখন জবাই করি পশুটাকে তখন হুজুরের কাছে একটা লিস্ট ধরাই দিই, হুজুর এই নামে কোরবানিটা করেন। কোন নামে কোরবানি হয় না। কোরবানি কার নামে? আল্লাহর নামে। আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি। হুজুর এই আমরা কয়জন আল্লাহর গোলাম মিলে আমরা কোরবানিটা করতেছি, আমাদের পক্ষ থেকে কার নামে? হুজুরের লিস্টটা ধরাই দিয়ে এটা আর বলা যাবে না যে হুজুর এই আমগর নামে কোরবানি। কোরবানি কার নামে? এরপরে যখন ছুরিটা চালানো হয় সবাই আমরা চুপ থাকি। আর এখনকার প্রজন্ম আমরা যারা আছি, আমরা এখন ব্যস্ত থাকি যে সেলফিটা উঠাই, কেমনে জবাইটা হচ্ছে, জবাইটার সময় পশুর কন্ডিশন কি ছিল এটা ভিডিওতে একটু ধরে রাখি। এরপরে আবার জবাই হওয়ার পরে ওই ছুরির মধ্যে একটু রক্ত লাগানো থাকে, এটা এরকম উঁচা করে এরপরে আমরা ছবিটা উঠাই। তো ফেসবুক এখন এই ব্যাপারে অনেকটা হার্ড লাইনে আছে, রেস্ট্রিকশন দিয়ে রাখছে। এরকম ছবি দিলে ফেসবুক থেকে আপনার একটা ঝামেলা হবে।
তো চিন্তা করেন আমাদের ইমানের অবস্থা কোন জায়গায়। একটা পশু আল্লাহর কাছে কোরবানি হওয়ার জন্য চলে গেছে। 2 লাখ টাকার যে পশুটা আপনি কোরবানি দিছেন, ওই পশুটা যদি চাইতো 7 জনে মিলে তারা ধরে রাখতে পারত। আমাদের মধুবাগে না মগবাজারে কিছুদিন আগে একটা মহিষ একটু পাগলা হয়ে গেছে। কোন জায়গায় জানি এটা? এই যে নয়টলা 40 ঘরে একটা মহিষ শুধু একটু পাগলা হয়ে গেছে। টিন টুন বেড়াটেরা সব ভেঙে তছনছ করে ফেলছে, এবং মানুষের নাক, কারো মুখ, কারো হাত থেতলে ফেলছে। একজন বলে মারাও গেছে, ওটা আমি সঠিক ভালো জানি না, একজন মারা গেছে। তা আপনি একটু চিন্তা করেন, একটা মহিষ ক্ষিপ্ত হয়ে গেলে যদি এই অবস্থা হয়, লক্ষ লক্ষ প্রাণী সেদিন কোরবানি হচ্ছে, যদি কোনোভাবে ক্ষিপ্ত হয়ে যায় আপনি ধরে রাখতে পারতেন না। এরা আল্লাহর জন্য কোরবান হতে চায়, এই মানসিকতা নিয়ে সে ছুরির নিচে শুয়েছে। ইসমাঈল আলাইহিস সালাম যেমন বলেছে, ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাপ, আপনি ছুরি চালায়া দেন, আমাকে আপনি ধৈর্যশীলদের কাতারে পাবেন। যেইভাবে ছুরি চালায়া দিয়েছে, কেমন যেন বোবা প্রাণীটাও বলতেছে, ছুরি চালায়া দেন, আমি সবর করছি। এই সময় আমি আপনি বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার জবাই করার সময় সবাই পড়ব, এর দ্বারা যিনি আমাদের কোরবানি কবুল করে নেবেন তিনি কে? অনেকে আগে পিসাবের নাম নেয়, এরপরে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার বলে। আপনার কোরবানি হয় না, আল্লাহর কাছে জিন্দিগিতে কোরবানি কবুল হবে না। যেটা আগে পীরের নাম নিয়ে পরে আল্লাহর নাম নেয়, ওই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে। এরপরে আমরা বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, এখানে একটা ওয়াও যুক্ত আছে। ওটা দিলে অর্থের ভিতরে প্রাঞ্জলতা আরো বেড়ে যায়। শুরু করছি আল্লাহর নামে, এবং আমার আল্লাহ সবচেয়ে বড়, বলেন আল্লাহু আকবার। আর আপনি যখন বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, শুরু করছি আল্লাহর নামে, আল্লাহ বড়। আর যখন এবংটা দিবেন তখন ভাষার আধিক্যতা প্রকাশ পাবে, এখানে শব্দের প্রাঞ্জলতা বেড়ে যাবে, শক্তিশালী একটা ওয়াও এখানে যুক্ত আছে। আমরা এটা সহজ করার জন্য বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, বলেন বিসমিল্লাহি। এই তো আমরা কয়জন আজকে শুধরে নিলাম। এইভাবে ইনশাল্লাহ সবাই শুধরে নিলে এটা দেখবেন শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর 8 নম্বরে মুবারক জিলহজ মাসে আমরা আরাফার দিবসের রোজা একজনও আমরা মিস করব না। প্রত্যেকে অন্তত আরাফার দিবস 9 জিলহজ ওকুফ ও আরাফা, হাজী সাহেবরা যখন আরাফার ময়দানে অবস্থান করবে, আমার দেশে যখন 9 জিলহজ, এটা নিয়ে বাংলাদেশে একটা বিতর্ক হয় প্রতি বছর যে 9 জিলহজের রোজা রাখবো না আরাফার দিবসে রোজা রাখবো। আমি এই ক্ষেত্রে বলি, আপনি টানা জিলহজের প্রত্যেক দিন রোজা রাখেন, এটা তো হাদিস দিয়ে প্রমাণিত। আমাদের দ্বন্দ্ব কলহ করা কোনো দরকার নেই। টানা জিলহজের 9 দিন রোজা রাখেন, শুধু ঈদের দিন ছাড়া এই সময়টাতে আপনি রোজা রাখেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি কেউ আরাফার দিবসে রোজা রাখে, সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফার দিবসের রোজা যদি আল্লাহর কোনো গোলাম রাখে, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, আমি আল্লাহর কাছে আশা করি আগের 1 বছর পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এই মুবারক আরাফার দিবসের রোজা কারো যেন মিস না হয়। 9 নম্বরে এই মুবারক জিলহজের বরকতপূর্ণ সময়ে যারা আমরা হজে যেতে পারি নাই, আল্লাহর কাছে আমরা অন্তত দোয়া করতে থাকি, আল্লাহ এই সময়ে আপনি ভালো ভালো কাজ করান, এই সময়ে বেশি বেশি কল্যাণকর কাজ করান, আল্লাহ বেশি বেশি সওয়াবের কাজ করান। হাজী সাহেবরা যখন এক একটা জায়গায় অবস্থান করবে, আপনি নিজে মনের ভিতরে আনতে থাকেন যে আল্লাহ এই জায়গায় যদি আমি যেতে পারতাম, মুজদালেফায় যদি আমি থাকতে পারতাম,
আল্লাহ আমি যদি আরাফার ময়দানে যেতে পারতাম, মিনায় যদি অবস্থান করতে পারতাম, হতে পারে তাসদীকুন নিয়্যাহ, মনের এই পরিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহ তাআলা আপনাকে হজের তৌফিক দিবেন। যদি তৌফিক নাও পান, নিয়তের কারণে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের শেষ 10ম আমল, এই সময়টা খানা পিনার সময়, আইয়ামু আকলিন ওয়া শুরবিন। জিলহজ মাসের শেষ সময়টা, ঈদের পর থেকে আইয়ামে তাশরিকের সময়টা, খানা পিনার সময়। এই সময়ে খানা পিনা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা পিনা করতে বলছেন, আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া তাহমিদিন। এই সময়টা খানা পিনা করবেন, আরেকজনকে খানা খাওয়াবেন। পরেই নবীজি বলছেন প্রশংসা করবেন আল্লাহ। খানা খেয়ে আপনি আল্লাহর প্রশংসা ছাড়া উঠে যেয়েন না। খানা খাওয়ার পর আল্লাহর প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ বলবেন, নিজে মেহমান হবেন, আরেকজনকে দাওয়াত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, পড়েন আমিন। আপনারা জানেন নিশ্চয়ই, আমাদের এই মসজিদের সম্মানিত ইমাম, সুযোগ্য ইমাম, যিনি মসজিদকে এত দূর সাজানোর পিছনে সবচেয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন, যার খিদমত আজও এই দিলু ব্যাপারী মসজিদের প্রান্তে প্রান্তে লেগে আছে। আমি হুজুরের হাত ধরে বহুবার এই মসজিদে আসছি, বহুবার, একবার দুইবার না। আমার সরাসরি উস্তাদ ছিলেন মরহুম মাওলানা ইদ্রিস আলী সাহেব রহমতুল্লাহ আলাই। আমি ওনার জন্য আপনাদের কাছে দোয়া চাই। উনি ইন্তেকাল করেছেন, আপনারা সকলে জানেন। এমন ইন্তেকাল হয়েছে, কালেমার তালকিন হতে হতে দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন। এই মসজিদের খিদমতে 48টা বছর তিনি এই মসজিদের খিদমত করছেন। যে সাধারণ কথা না, 48টা বছর জীবনের এক মসজিদে কাটানো, এটা সাধারণ বিষয় না। এটা একটা মানুষের ব্যক্তিত্বের পরিচয়। তিনি দীর্ঘদিন খিদমত করেছেন। গত সোমবারে একটা 25 মিনিটে হসপিটালে চিকিৎসারত অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সবার পক্ষ থেকে একটাই কথা, আমরা সবাই হুজুরের জন্য দোয়া করব। উনি আমার সরাসরি উস্তাদ। এরকম শুধু আমি না, এরকম হাজার হাজার ওনার ছাত্র আছে। উনি আমাদেরই প্রতিষ্ঠান নয়াটোলা ইউএন কামিল মাদ্রাসায় তিনি একেবারে রিটায়ার্ড করার আগ পর্যন্ত তিনি ছিলেন সুনামের সাথে। তো আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মসজিদ থেকে আর কিছু না পারলেও ওনাকে ভালোবাসা আমরা দিয়েছি। আমরা দোয়া করব ওনার জন্যে, ওনার রুহের মাগফিরাত কামনা করব। আজকে ইনশাআল্লাহ দোয়া হবে। আপনারা সলাতুল জুমার পরে আপনারা ইনশাআল্লাহ দোয়ায় অংশগ্রহণ করবেন। নামাজের পরপরই আমরা দোয়া করব এবং আপনারা প্রত্যেকে ওনার জন্য ব্যক্তিগতভাবে দোয়া করবেন। যদি কোনো দেনা পাওনা ওনার থেকে থাকে, হতে পারে 48টা বছরে কেউ যদি কোনো পাওনাদার হয়ে থাকেন, ওনার সন্তান আছে মাওলানা আনাস মাদানী হাফিজাহুল্লাহু ওয়া রাআহ, তিনিও মাশাআল্লাহ সুযোগ্য একজন আলেম, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন। ওনার কাছ থেকে আপনারা যদি কোনো দেনা পাওনা থেকে থাকে আপনারা নিয়ে নেবেন। আর যদি ক্ষমা করে দেন, আল্লাহর রাস্তায় আপনারা ক্ষমা করে দিবেন। আমি নিজে ওনার ছাত্র হয়ে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, পাশাপাশি দোয়াও চাচ্ছি। আমাদের মসজিদ কমিটির বর্তমান যারা মসজিদ কমিটিতে আছেন, ওনারা দোয়ার আয়োজন করেছে। আপনাদের জন্য সামান্য মিষ্টি মুখের ব্যবস্থা রাখবেন। নামাজের পরে যাদের সুযোগ হবে আপনারা ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন।